আল্লাহর ভয়ে নিষিদ্ধতম বস্তুকে ছেড়ে দেওয়া শরীয়তের পরিভাষায় তাকেই বলা হয় তাকওয়া। আপনি আল্লাহর ভয়ে আল্লাহ যেগুলোকে নিষিদ্ধ করেছেন এইগুলোকে যদি ছেড়ে দিতে পারেন, এটি হলো কি তাকওয়া, আল্লাহ ভীতি। অথবা এই বিষয়টা আরেকটু সুন্দরভাবে আমরা বলতে পারি, যেই কাজগুলো করলে আল্লাহর সামনে বান্দা শাস্তির সম্মুখীন হবে, আল্লাহকে ভয় করে যদি এই কাজগুলো ছেড়ে দেওয়া যায় সেটাকে বলা হয় তাকওয়া। যেই কাজগুলো করলে আল্লাহ বান্দাকে শাস্তি দিবেন, এই কাজগুলো যদি আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া হয়, এটার নাম কি তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকওয়ার পরিচয় দিতে গিয়ে 4টা কথা উল্লেখ করেছেন। 1 নাম্বার, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিলি। তাকওয়া হলো মহান আল্লাহকে ভয় করা। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি তাকওয়াবান, ওই ব্যক্তি তাকওয়াশীল, ওই ব্যক্তি আল্লাহ ভীরু, যাকে বলা হয় পরহেজগার ব্যক্তি। 2, ওয়াল আমালু বিত-তানজিলি, কুরআন অনুযায়ী আমল করা। 3, ওয়াল ক্বানাআতু বিল কলিলি, অল্পে তুষ্ট থাকা। 4, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিলি, মৃত্যুর দিনের জন্য সদকা করা। আপনার যে মৃত্যু হবে, মরণ হবে, সেই মরণের জন্য সদকা করা হচ্ছে তাকওয়া। তাহলে 4টা বিষয়ের সমষ্টিগতভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়াকে উল্লেখ করেছেন। 1 নাম্বার আল্লাহকে ভয় করা, 2 নাম্বার কুরআন অনুযায়ী আমল করা, 3 নাম্বার অল্পে তুষ্ট থাকা, 4 নাম্বার মৃত্যুর দিনের জন্য সদকা প্রস্তুত রাখা। এটা একটা জগৎ। আরেকটা জগৎ রয়েছে আমাদের মৃত্যুর পরে, সেই জগতের জন্য সদকা করা, এটা হচ্ছে তাকওয়া। ভয় করা যে আমি তো দুনিয়াতে চলাফেরা করতেছি, দুনিয়ার জন্য অনেক কিছু করতেছি, গাড়ি করলাম, বাড়ি করলাম, অনেক কিছু করলাম, কিন্তু পরকালের জন্য কি করেছেন এই নিয়ে চিন্তা ফিকির করা হচ্ছে তাকওয়া। ভাবতে হবে আপনাকে, আমি মৃত্যুর পরে আমার যে সামান, আমার যে আসবাবপত্র, এগুলো কি, এই নিয়ে চিন্তা ফিকির করা, এটা হচ্ছে তাকওয়া। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তিনি উল্লেখ করেছেন যে আপনি আমাকে তাকওয়া সম্পর্কে কিছু বলেন। তার জবাবে তিনি বলেছেন, আচ্ছা উমর, আপনি কি কখনো কাঁটা বিশিষ্ট রাস্তা দিয়ে চলাফেরা করেছেন? তিনি বলেছেন, হ্যাঁ আমি তো চলেছি। কিভাবে চলেছেন? চলার ধরনটা এমন ছিল যেন আমার শরীরে কাঁটা না বাঁধে, পায়ের মধ্যে কাঁটা না ফুটে, জামার মধ্যে কাঁটা না লাগে, এইভাবে চলাফেরা করেছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হলো তাকওয়া। দুনিয়াতে আপনি এমনভাবে চলাফেরা করবেন, চতুর্মুখী পাপ আপনার সামনে থাকবে, এই পাপ থেকে আপনি নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, চলাফেরা করবেন পাপের সমাজে, কিন্তু পাপ আপনার শরীরে লাগবে না। এটাই হলো তাকওয়া, এটাই হলো পরহেজগারিতা। তাহলে এইভাবে যারা চলতে পারে তারাই হলো তাকওয়াশীল। শরীয়তে তাকওয়ার গুরুত্ব, ফজিলত অপরিসীম। দুনিয়া এবং আখিরাতে যারা তাকওয়াবান তাদের জন্য রয়েছে অনেক কল্যাণ। এই জন্য আজকের জুমাতে তাকওয়া সম্পর্কে 32টি দিক আলোচনা করব। এক জুমাতে এইগুলো আলোচনা করে শেষ করা সম্ভব না। আজকে যেই কথাই বলা যায়, আগামী জুমাতে ইনশাল্লাহ বাকিগুলো বলার চেষ্টা ফিকির করব। 1 নাম্বার, তাকওয়া অবলম্বন করা আল্লাহর নির্দেশ। তাকওয়াশীল হওয়া, পরহেজগারিতা অবলম্বন করা, এটা আল্লাহর আদেশ। আল্লাহ প্রত্যেকটা মানুষকে এই আদেশ দিয়েছেন যে তোমরা আল্লাহকে ভয় করবা, তাকওয়াশীল হইবা। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়েছিলাম তাদেরকে এই ওসিয়ত করে দিয়েছি, এই আদেশ দিয়েছি, এই নির্দেশ দিয়েছি, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকে এই মর্মেই নির্দেশ দিচ্ছি, আনিত্তাকুল্লাহ, সব কিছুর ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেছেন তোমাদের পূর্বে যাদেরকে আমি কিতাব দিয়েছি তাদেরকে এবং তোমাদেরকেও এই আদেশ দিয়েছি, তোমরা একমাত্র আমাকে ভয় করবা। এটা আল্লাহর আদেশ। সূরা নিসা 4 নম্বর সূরা 131 নম্বর আয়াত। যত মানুষ এই পৃথিবীর মধ্যে এসেছে, সামনে আসবে, বর্তমানে আছে, প্রতিটা মানুষের জন্য এই আদেশটা নির্ধারিত যে আল্লাহকে ভয় করতে হবে। এটা আল্লাহর আদেশ, 1 নম্বর। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন তাকওয়াবান হওয়ার জন্য। অনেক সময় আমরা মানুষের কাছে যাই, বড় ব্যক্তিত্বের কাছে যাই, গিয়ে বলি যে হুজুর আমাকে কিছু উপদেশ দেন। রাসূলের কাছে এসে সাহাবীকেরাম বলতেন, আল্লাহ নবী আমাকে কিছু উপদেশ দেন। তখন সর্বপ্রথম যে উপদেশটা রাসূল ওই ব্যক্তিকে দিতেন সেটা হচ্ছে তাকওয়াবান হও, তুমি আল্লাহকে ভয় করে চলো, পরহেজগারিতা অবলম্বন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ইয়ামানের গভর্নর হিসাবে পাঠালেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে রাসূল বললেন, আলাইকা বিতাকওয়াল্লাহ, মুআয, তোমাকে আমি একটা এলাকার এমপি বানিয়ে দিয়েছি, গভর্নর বানিয়ে দিয়েছি, তুমি ওই এলাকার শাসক, তোমার জন্য আবশ্যক তুমি আল্লাহকে ভয় করে চলবা। তুমি এখন নেতা, তুমি এখন নেতৃত্ব দেও, তোমার এখন ক্ষমতা আছে, তাই বলে তুমি তাকওয়া অবলম্বন করবা না, তুমি আল্লাহর হুকুম আহকাম মানবা না, আল্লাহকে উপেক্ষা করবা, এমন যেন না হয়। তুমি আল্লাহকে ভয় করবা, তোমার উপরে অবধারিত হচ্ছে আলাইকা বিতাকওয়াল্লাহ, তুমি তাকওয়া অবলম্বন করবা। সিলসিলা সহিয়া 3320 নম্বর হাদিস। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, জৈনক একজন ব্যক্তি রাসূলের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি সফর করব, আমি মুসাফির হব, দূর দূরান্ত যাব সফর করে, আপনি আমাকে কিছু উপদেশ দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, আলাইকা বিতাকওয়াল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়াত তাকবীরি আলা কুল্লি শারিফিন, প্রত্যেকটা উঁচু জায়গায় তুমি বলবা আল্লাহু আকবার, তাকবীর পড়বা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো ব্যক্তি আসতো উপদেশ নেওয়ার জন্য, রাসূল তাকে উপদেশ দিতেন ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এটা উপদেশ ছিল রাসূলের। এমনিভাবে সুলাইমান ইবনু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে তিনি বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাআসা আমিরান আলা জাইশিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধের দল পাঠাতেন, তখন ওই আমিরকে লক্ষ্য করে তিনি বলতেন, আওসাহু ফি খাসাতি নাফসি বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আমির বানিয়েছি, তোমার অধীনস্থ কিছু মানুষকে দিয়েছি, তুমি যে যুদ্ধের কাফেলা নিয়ে যাচ্ছ, 1 নাম্বার আমার পক্ষ থেকে তোমার প্রতি আদেশ, তুমি আল্লাহকে ভয় করে চলবা। এটা রাসূলের পক্ষ থেকে ওই আমিরের প্রতি আদেশ থাকতো। ওমান মাআহুম মিনাল মুসলিমিনা খায়রুন, যাদেরকে তোমার অধীনস্থ করে দেওয়া হয়েছে তাদের প্রতি তুমি উত্তম আচরণ করবা, ন্যায় ভিত্তিক কথাবার্তা করবা, তাদের সাথে তুমি খারাপ আচরণ করবা না। তাহলে যুদ্ধের কাফেলাও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাতেন, তখনও তিনি তাদের সাথে ভালো আচরণ করার জন্য উপদেশ দিতেন এবং আমিরকে একান্তভাবে এই কথা বলে দিতেন, তোমাকে আমির বানানো হয়েছে, সাবধান, তুমি তোমার অধীনস্থদের সাথে কখনো খারাপ আচরণ করো না। এইভাবে তিনি উপদেশ দিতেন। এরপরে আরেকটা হাদিস এসেছে, ইরবাস ইবনু সারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, একদিন ফজর নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামের দিকে মুখ করে তাকালেন। তাকানোর পরে তিনি এমন ওয়াজ করলেন, বক্তব্য দিলেন, এই বক্তব্যের কারণে আমাদের হৃদয় বিগলিত হলো এবং আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, আচ্ছা, এত সুন্দর ওয়াজ, এটা তো বিদায়ী ব্যক্তির ওয়াজ, রাসূল আপনি আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহকে ভয় করে চলবা। জীবনের প্রত্যেকটা সেক্টরে তুমি আল্লাহকে ভয় করো, চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে, সদা সর্বদাই তুমি আল্লাহকে ভয় করে চলবা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা উপদেশ ছিল তুমি আল্লাহকে ভয় করে চলবা। জামি তিরমিজি 2676 নম্বর হাদিস। 3 নম্বর, তাকওয়াশীল হওয়া, পূর্ববর্তীদের ওসিয়ত। অনেক সময় আমরা মানুষদেরকে ওসিয়ত করি, সন্তানদেরকে ওসিয়ত করি, বিবিদেরকে ওসিয়ত করি, মানুষদেরকে ওসিয়ত করি, এমন অনেক কিছু বলে যায় যে আমার মৃত্যুর পরে তোমরা কি করবা। ঠিক পূর্ববর্তী মানুষ যারা ছিল তারা প্রত্যেকেই একটা ওসিয়ত করত, তার মধ্যে অন্যতম একটা ওসিয়ত ছিল আল্লাহর ভয়, যে তুমি আল্লাহর ভয়ে জীবনযাপন পরিচালনা করবা। নবী রাসূলগণের পরে যুগে যুগে আল্লাহর যত সৎ বান্দা এই পৃথিবীর মধ্যে এসেছে, প্রত্যেক বান্দাই তাদের অনুসারীদেরকে তাকওয়াশীল হওয়ার জন্য, পরহেজগারিতা অবলম্বন করার জন্য ওসিয়ত করেছেন। এই সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ফিল গায়বি ওয়াশ শাহাদাতি, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি গোপনে বা প্রকাশ্যে যেখানেই তুমি থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করবা। গোপনে তুমি আল্লাহকে ভয় করবা, প্রকাশ্যে যেরকম ভাবে তুমি আল্লাহকে ভয় করো। অনেক মানুষ প্রকাশ্যে আল্লাহকে ভয় করে কিন্তু গোপনে পাপ করে, যে মানুষ দেখে না কিন্তু আল্লাহ দেখে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, তুমি গোপনেও আল্লাহকে ভয় করবা, প্রকাশ্যভাবেও আল্লাহকে ভয় করে চলবা। ওয়া কালিমাতুল হাক্কি ফির রিদা ওয়াল গযবি, সন্তুষ্টি ও অসন্তুষ্টি উভয় অবস্থায় সত্য কথা বলবা। এটা আলী রাদিয়াল্লাহু তাআলার উপদেশ। 3 নম্বর, ওয়াল কসদি ফিল গিনা ওয়াল ফাকরি, অসচ্ছল অবস্থায় অথবা সচ্ছল অবস্থায়, যেই অবস্থায় তুমি থাকো না কেন সেই অবস্থায় তুমি মধ্যম পন্থা অবলম্বন করবা। হঠাৎ করে আপনার অনেক টাকা হয়ে গেছে, এই জন্য আপনি বেশি বেশি খরচ করবেন, এইগুলো ঠিক না। মধ্যম পন্থা অবলম্বন করবেন।
টাকা আপনার আছে বিদায় যা ইচ্ছা তা আপনি করবেন, এটা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নিষেধ আছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যারা অপচয়কারী তারা শয়তানের বন্ধু। এরপরে বলছেন ওয়ালা আদলি ফিস সাদিক ওয়ালা আদুবি, শত্রু হোক অথবা বন্ধু হোক তুমি তাদের সাথে ন্যায় বিচার করবা। শত্রু বিদায় তুমি তাদের সাথে অসৎ আচরণ করবা, এমনটা যেন না হয়। তাই এটা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশ। আব্বাসীয় খলিফা আবু জাফর আল মানসুর তিনি তার সন্তান মাহাদিকে লক্ষ্য করে উল্লেখ করেছিলেন, ইন্নাল খলিফাতা লা ইসলিহু ইল্লা তাকওয়া, হে বেটা আমি তো রাজা, তুমি জেনে রাখো কোনো খলিফা কোনো শাসক ততক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহকে ভয় না করবে। একজন রাজা একজন দেশের প্রধানমন্ত্রী ততক্ষণ পর্যন্ত সে সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহকে ভয় না করবে। কারণ আল্লাহর ভয় ভিতরে না থাকলে রাস্তার টাকা মেরে খাবে, আল্লাহর ভয় ভিতরে না থাকলে বিধবাদের কাঠ মেরে খাবে, আল্লাহর ভয় ভিতরে না থাকলে এই দেশটাকে অন্য জায়গায় বিক্রি করে দিবে। এই জন্য আব্বাসীয় খলিফা আবু জাফর আল মানসুর বলেছেন যে দেখো ইন্নাল খলিফাতা লা ইসলিহু ইল্লা তাকওয়া, তাকওয়াশীল হওয়া ছাড়া কোনো রাজা কখনো কোনোদিন সফল হতে পারে না। কিন্তু দেখেন লক্ষ্য করে, আমরা যাদেরকে রাজা বানাই, আমরা যাদেরকে নেতা বানাই, একজনও তাকওয়াশীল না, ঠিক মতো নামাজও পড়ে না। এই যে হাসিনা চলে গেছে, সে হলপ করে বলতো যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যাই নামাজ খুঁজি। সে এটা বলতো আমি নামাজ পড়ি, যাই নামাজ খুঁজি, কোরআন তেলাওয়াত করি, এরকম কথা সে বলতো। সময় সময় সে মক্কাতে হজও করতো, সে উমরাও করতো। কিন্তু যখন গণ অভ্যুত্থান হলো, তার ঘরের মধ্যে যেখানে সে বসবাস করতো, যেখানে সে থাকতো খাইতো, সেখানে যাই নামাজ খুঁজে পাওয়া যায়নি, তসবিহ খুঁজে পাওয়া যায়নি, পাওয়া গেছে মদ। অথচ মিডিয়ার সামনে সে বলতো যে আমি নামাজ পড়ি, আমার যাই নামাজ আছে, ইত্যাদি ইত্যাদি। এরকম আমরা যুগে যুগে যাদেরকে নেতা বানাইছি একটাও তাকওয়াশীল না। এই জন্য যদি সফলতা অর্জন করতে হয় তাকওয়াশীলদেরকে, যারা আল্লাহর ভয় নিয়ে চলে তাদেরকে নেতৃত্ব স্থানে নিতে হবে, তাদেরকে নেতা বানাতে হবে, তাহলে আমাদের সফলতা আসবে, এছাড়া সফলতা আসা সম্ভবই না। 2, অসুলতানুল লা ইসলিহু ইল্লা তাআত, কোনো বাদশাহ আনুগত্যশীল হওয়া ছাড়া কখনো সে সফলতা অর্জন করতে পারবে না। ওর রাইয়াতু লা ইসলিহুহা ইল্লাল আদলু, ন্যায়পরায়ণতা ব্যতীত কোনো কিছু জনসাধারণকে ঠিক করতে পারে না। ওয়া আওলান নাসি বিল আফি আকদারুহুম আলাল উকুবাতি, ওই ব্যক্তি ক্ষমার যোগ্য যেই ব্যক্তি শাস্তি দানে যোগ্য। একজন মানুষ যদি সফলতা অর্জন করতে চায় তাহলে ওই ব্যক্তিকে তাকওয়া অবলম্বন করতে হবে। আল বিদায়া ওয়ান নিহায়া 10 নম্বর খণ্ড 126 নং পৃষ্ঠায় এই কথাগুলো রয়েছে। 4 নম্বর, সকল ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করা জরুরি। নামাজ পড়বেন তাকওয়া লাগবে, রোজা রাখবেন তাকওয়া লাগবে, যা কিছু করবেন এর মধ্যে তাকওয়া অবলম্বন করা জরুরি। আপনার এই দুনিয়ার মধ্যে অনেক সমস্যা, বিভিন্ন ঝামেলায় আছেন আপনি, এটা যে দূর করবেন এটা তাকওয়ার মাধ্যমে দূর হয়, সংকট দূর করে, জীবিকা বৃদ্ধি করে। তাই জীবনের সকল ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করা জরুরি। তাকওয়া যদি না অর্জন করেন তাহলে জীবনে কখনো আপনি সফল হতে পারবেন না, যত কিছুই করেন। আমরা সফলতা বলতে কি বুঝি? সফলতা বলতে বুঝি গাড়ি বাড়ি, সুন্দরী নারী বা নাম সুখ্যাতি, এটা সফলতা বলতে বুঝি। কিন্তু এটাই সফলতা না। সফলতা হলো ওইটা দুনিয়াতে আপনি হেদায়েতের উপরে থাকবেন, জীবনযাপন এভাবে করবেন যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট, মৃত্যুবরণ করবেন যে আপনি জান্নাতে গেলেন, এটা হলো সফলতা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে উল্লেখ করেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রক্ষা পেল, জান্নাতি বলে ওই ব্যক্তি সাব্যস্ত হলো, ওই ব্যক্তি হলো সফল। যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রক্ষা পেল এবং জান্নাতি বলে ওই ব্যক্তি মনোনীত হলো, ওই ব্যক্তি হলো সফল। তাহলে যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নিজেকে এইভাবে পরিচালনা করে যে ওই ব্যক্তির আমল আখলাক, চলা ফেরা, উঠা বসা সব কিছু পরহেজগারিতা হয়, আল্লাহকে ভয় করে চলে, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল ব্যক্তি। গাড়ি বাড়ি নারী, এটা তো ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল, কারুনেরও ছিল। কারুনের মতো ধনী ব্যক্তি কি ওই পৃথিবীর মধ্যে আরেকজন আসবে? আসবে না। কারুনের এত সম্পদ ছিল যে বিশাল বিশাল শক্তিশালী ঘোড়া, এই ঘোড়ার মধ্যে, উটের মধ্যে বাহন দিয়ে তার সম্পদের চাবি নেওয়া লাগতো, এত সম্পদশালী সে ছিল। সফল হইতে পারছে কি? পারে নাই। আল্লাহ তাআলা তাকে গজব দিয়েছেন, ধ্বংস করেছেন, কিয়ামত পর্যন্ত সে মাটিতে পুঁততেই থাকবে। নিচে যে যাচ্ছে তো যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। এটা সফলতা না। সফলতা হলো ওইটা যে আপনি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন পরিচালনা করবেন আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট,
আপনি কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবেন। এটাই হলো সফলতা। আপনার পাশে এক পাশে থাকবে গরু, ছাগল, ভেড়া, বকরি, আরেক পাশে আপনি ঘুমাবেন। এরপরেও যদি আপনি নেক কাজ করতে পারেন, আপনি সফল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বলেছেন, আবু যর ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করে চলবা। যে অবস্থায় আসো, তুমি গরিব থাকো, ধনী থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, চাকরিতে থাকো আর বাড়িতে বসে থাকো, ব্যবসা বাণিজ্য করো, যাই করো না কেন, তোমার এক নাম্বার কাজ হচ্ছে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাইসু মা কুনতা, যেখানে তুমি থাকো, তাহলে তুমি সফল হতে পারবা। জামি তিরমিজির 1987 নম্বর হাদিস। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, শরহু ইমদাদুল আহকাম 3 নম্বর খণ্ড 627 নং পৃষ্ঠায় এসেছে, ওয়াত্তাকওয়া ওয়াজিবাতুন আলাল খালকি, সমস্ত সৃষ্টির উপরে তাকওয়া অবলম্বন করা ওয়াজিব। ওয়াকাদ আমারাল্লাহু বিহা ওয়া ওয়াসা বিহা ফি গায়রি মাওদিইন, যেই আদেশটা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় দিয়েছেন। সমস্ত সৃষ্টি, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির উপরে তাকওয়াশীল হওয়া, তাকওয়াবান হওয়া, এটা ওয়াজিব, এটা অর্জন করতে হবে। ওয়াজাম্মা মাল্লা ইয়াত্তাকিল্লাহা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নিন্দা করেছেন যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে না। ওই ব্যক্তির নিন্দা করেন স্বয়ং আল্লাহ তাআলা, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারে না। ওয়ামান ইস্তাগনা আন তাকওয়াহু তাওয়াদাহু, এবং যেই ব্যক্তি তাকওয়া অর্জনের অমুখাপেক্ষী হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। সুতরাং যেই উদ্দেশ্যটা আমাদের থাকবে, আল্লাহকে ভয় করে আমাদের জীবনযাপন পরিচালনা করতে হবে, তাকওয়াশীল আমাদের হতে হবে, আল্লাহর ভয় সদা সর্বদাই আমাদের ভিতরে রাখতে হবে। 5 নাম্বার, যারা তাকওয়াবান তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি কাদেরকে বলা হয়? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে তাদের নাম কি? মুত্তাকি। মুত্তাকি কাদেরকে বলা হয়? যারা আল্লাহকে ভয় করে চলে। আমল কবুলের অন্যতম একটা শর্ত হচ্ছে তাকওয়াশীল হওয়া এবং আল্লাহর জন্যই খাসভাবে আমল করা। আমরা এখানে জুম্মা পড়তে এসেছি, আমরা যত ইবাদত বন্দেগী করি এইগুলো যে কবুল হবে, এর মধ্যে অন্যতম একটা শর্ত হচ্ছে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, তাহলে আজকে যে নামাজ পড়তে এসেছেন এই নামাজ আপনার কবুল হবে না। আপনি যদি এই চিন্তা করে মসজিদে এসে থাকেন, জুমার দিন নামাজ না পড়লে কেমন দেখা যায়, নামাজটা তো পড়তেই হবে, বিবি কি বলবে, সন্তান কি বলবে, আরে এলাকাবাসী কি বলবে, জুমা পড়তে যাস নাই, জুমাটাও পড়স নাই, আরে কি মানুষ তুই, এই চিন্তা ফিকির নিয়ে যারা জুমা পড়তে এসেছে তাদের জুমার নামাজ হবে না। আর যারা শুধু তাকওয়াশীল হয়ে আল্লাহর রাজি খুশির জন্য জুমার নামাজ পড়তে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী যে গুনাহ হবে সেই গুনাহ আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। তাকওয়াশীলের দামই আলাদা। যারা তাকওয়াশীল হতে পারবে, পরহেজগারিতা অবলম্বন করতে পারবে, তাদের দামই আলাদা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের ইবাদতটাই কবুল করেন। যারা মুত্তাকি তাদের ইবাদতই কবুল করেন, আর যারা মুত্তাকি না তাদের ইবাদত আল্লাহ কবুল করেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হিলিয়াতুল আউলিয়া 1 নম্বর খণ্ড 75 নম্বর পৃষ্ঠায় এসেছে, কুনু লি কবুলিল আমালি আসাদ্দা ইহতিমামান মিনকুম বিল আমালি, হে মানুষ সকল, তোমরা বেশি বেশি আমল করার চাইতে আমল কবুল হওয়ার বিষয়টা অগ্রাধিকার দাও। যেই ইবাদতটা তুমি করবা সেটা অল্প হোক, সেই ইবাদতটা যেন কবুল হয় সেই দিকে তুমি অগ্রাধিকার দাও। ফরজ ইবাদত করার পরে তুমি অল্প আমল করো, কিন্তু সেটা যেন কবুল হয় সেই চিন্তা ফিকির নিয়ে তুমি ইবাদত বন্দেগী করো। কেন? ফাইন্নাহু লা ইয়াকিল্লা আমালুন মাআত তাকওয়া, যেটা তাকওয়ার সহিত ইবাদত বন্দেগী করা হয় সেটা কখনো অল্প নয়। যেই ইবাদতটা তাকওয়ার সহিত আল্লাহকে ভয় করে করা হয় সেই ইবাদতটা অল্প না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহকে ভয় করে অল্প আমল করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। তাহলে বেশি বেশি ইবাদত বন্দেগী আপনি করবেন, লম্বা তাহাজ্জুদ পড়লেন, লম্বা ইবাদত বন্দেগী করলেন, দিনকে দিন নফল রোজা রাখলেন, কিন্তু একটাও কবুল হইল না, আল্লাহর জন্য করলেন না, এই ইবাদতের কোনো লাভ নাই। অল্প আমল করলেন কিন্তু ইবাদত কবুল করে নিয়েছেন আল্লাহ, সফলতা দান করবেন কে? আল্লাহ দান করবেন। এই জন্য আমল অল্প করবেন কিন্তু সেটা যেন কবুল হয় সেই চিন্তা ফিকির ভিতরে রাখবেন। এই জন্য আমরা দেখেছি কাবাঘর যারা নির্মাণ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, দুইজনই নবী, আল্লাহর জলিল কদর নবী। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম
বাপ বেটা দুইজনে কাবাগর নির্মাণ করার পরে দোয়া করেছিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমরা যে কাবাগর নির্মাণ করেছি এটা আপনি কবুল করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, ইসমাইল আলাইহিস সালাম দোয়া করেছেন যে কাবাগর যে আমরা নির্মাণ করেছি এটা আপনি কবুল করে নেন। এই দোয়া করার কি প্রয়োজন ছিল? কারণ এত কষ্ট করে কাবাগর নির্মাণ করলাম, যদি আল্লাহ এটা কবুল না করে তাহলে আমাদের কষ্টই ব্যর্থ হয়ে যাবে, আর যদি কবুল করে নেয় তাহলে আমরা সার্থক। এই জন্য তারা দোয়া করেছিল। এই জন্য আমল করার পরে প্রতিটা কাজ যাই আপনি করেন, এই কাজ করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি তো ইবাদতটা করেছি তোমার সন্তুষ্টির জন্য করেছি, এরপরে যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি এটা কবুল করে নাও। এইভাবে দোয়া করতে হবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। 6 নম্বর, তাকওয়া হেদায়েতের পথ দেখায়। আল্লাহ ভীতি যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ। পবিত্র কুরআন সূরা ফাতিহা, এই সূরা তো সবাই জানি, আলহামদুলিল্লাহ সূরা। এই সূরার মধ্যে আমরা প্রত্যেক নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সোজা সরল পথ দেখান। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেন, এটা আল্লাহর কাছে বলতে হবে। চায়ের স্টলে বসে বসে এই কথা বলা যাবে না, আল্লাহ নামাজ আমাকে কেন পড়ায় না, আল্লাহ কি পারে না আমাকে কাঁধে ধরে মসজিদে নিয়ে যাইতে, আল্লাহ কেন আমাকে মসজিদে নেয় না, কেন আমাকে নামাজ পড়ায় না, এই কথা বলা যাবে না। বরং আল্লাহর কাছে বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সোজা সরল পথ দেখান, এটা বলতে হবে আল্লাহর কাছে। প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে, আপনি আমাদেরকে হেদায়েতের পথ দেখান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যেই ব্যক্তি দান করে এবং আল্লাহকে ভয় করে চলে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং উত্তম বিষয়কে সত্য বলে স্বীকার করে, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, আমি আল্লাহ তাদের চলার পথকে সহজ করে দেব। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলতে পারবে, দান সদকা করবে এবং উত্তম বিষয়কে সত্য বলে স্বীকার করে নেবে, আমি আল্লাহ তাদেরকে তাদের চলার পথকে আমি সহজ করে দেব। সূরা আল-লাইল 92 নম্বর সূরা 5, 6, 7 নম্বর আয়াত। যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন সরল পথ বলতে জান্নাতের পথকে বোঝানো হয়েছে। জান্নাতের পথ হবে সোজা, এখানে কোনো বাঁকা তেরা থাকবে না। জাহান্নামের পথ হলো বাঁকা তেরা, আর জান্নাতের পথ হলো সোজা। তিনি বলছেন সহজ সরল পথ বলতে জান্নাতের পথকে বোঝানো হয়েছে। আর মহাগ্রন্থ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির জন্য হেদায়েত হিসেবে নাজিল করেছেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে উল্লেখ করেছেন, যালিকাল কিতাব, এই যে মহাগ্রন্থ আল কুরআন, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব নাজিল করা হয়েছে যারা তাকওয়াবান মুত্তাকি তাদের জন্য হেদায়েত হিসাবে। তাহলে যারা তাকওয়াবান হবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন। 7 নাম্বার, কুরআন যে এই পৃথিবীর মধ্যে এসেছে, এই কুরআন যারা তাকওয়াশীল তাদের জন্যই শুধু উপদেশ বাণী। কুরআন সবার জন্য উপদেশ বাণী নয়। যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর ভয় ভিতরে রাখে, তাদের জন্য হলো উপদেশ বাণী। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের আরোগ্য দানকারী কুরআন। ওয়া হুদা ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত স্বরূপ এই কুরআনকে নাজিল করা হয়েছে। সূরা ইউনূস 10 নম্বর সূরা 57 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো উল্লেখ করেছেন, ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, এই কুরআন শুধু মুত্তাকিনদের জন্যই উপদেশ বাণী। যারা তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্যই হলো কুরআন উপদেশ বাণী। সূরা আল হাক্কা 69 নম্বর সূরা 48 নম্বর আয়াত। ইমাম তাবারি বলেন, যারা ফরজ আদায়ের মাধ্যমে ও পাপ থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহকে ভয় করে, কুরআন তাদের জন্য উপদেশ বাণী। যারা ফরজ ইবাদতগুলো ঠিকঠাক মতো পালন করে, নামাজ পড়ে ঠিকঠাক মতো, রোজা রাখে ঠিকঠাক মতো, যাকাত দেয় ঠিকঠাক মতো, যাদের উপরে পর্দা ফরজ, পর্দায় থাকে ঠিকঠাক মতো, যত ফরজ ইবাদত বন্দেগীগুলো আছে এইগুলো যারা আদায় করে এবং পাপ থেকে যারা বেঁচে থাকে, তাদের জন্যই হলো কুরআন উপদেশ গ্রন্থ। তাফসীরে তাবারি 23 নম্বর খণ্ড 596 নম্বর পৃষ্ঠা। 8 নম্বর, তাকওয়া সকল সমস্যার সমাধান করে দেয়। যারা তাকওয়াবান হতে পারবে তাদের যত ধরনের সমস্যা, সমস্ত সমস্যার সমাধান স্বয়ং আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ ভীতি অর্জন করলে মুত্তাকির যত সমস্যা আছে সমস্ত সমস্যা সমাধান করার জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা
যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, এ যে আল্লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য উপায় বের করে দিবেন। আপনি অনেক বিপদে আছেন, চতুর্দিকে আপনার শত্রু, আপনাকে ক্ষতি করার জন্য সবাই চেষ্টা ফিকির করতেছে, অথবা আপনি হামলা মামলায় পড়েছেন, বিভিন্ন ঝামেলায় আছেন। আপনি যদি আল্লাহকে ভয় করে চলতে পারেন, আল্লাহ বলেছেন এ যে আল্লাহু মাখরাজা, এই যে বিপদ, এই বিপদ থেকে উদ্ধার কে করবেন? ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেল, সেখানে কেউ নাই, তিনি দোয়া করেছিলেন, বিপদ থেকে কে উদ্ধার করেছেন? মাছের পেটে চলে গেছেন একজন ব্যক্তি, সেখান থেকে ফিরে আসার কথা না। মাছের পেট একটা অন্ধকার, সাগরের নিচে আছে, এটা একটা অন্ধকার। এরপরেও তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আপনি প্রকৃত ইলাহ। আমি তো নিজের প্রতি জুলুম করেছি, আজকে আমাকে এই জুলুম থেকে কেউ রক্ষা করতে পারবে না, মাছের পেট থেকে কেউ উদ্ধার করতে পারবে না আপনি ছাড়া। এই কথা বলতে দেরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূসকে মাছের পেট থেকে রক্ষা করতে দেরি হয়নি। এটা কেন? কারণ তার ভিতরে তাকওয়া ছিল। তাকওয়া এটা বিরাট কিছু। আপনি যদি তাকওয়াশীল হতে পারেন, তাহলে দেখবেন অনেক কঠিনতম জিনিস থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষ মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি তাকওয়াশীল হন। শুধু তাই না, আমরা তো টাকা পয়সা অর্জনের জন্য অনেক চেষ্টা ফিকির করি, হালাল হারাম কোনো কিছু দেখি না, সুদ ঘুষ জিনা ব্যভিচার যা ইচ্ছা তা করি। টাকার জন্য মানুষ জিনা করে, নারীরা সতীত্ব বিলিয়ে দেয়, শুধু টাকার জন্য হোটেলে গিয়ে রাত কাটায়, দিন কাটায়, শুধু টাকার জন্য। অনেকে টাকার জন্য সবচেয়ে ইসলামের মধ্যে যেই গুনাহটাকে বলা হয়েছে আল্লাহর সাথে যুদ্ধ করা, সুদ খাওয়া, সেই সুদটা পর্যন্ত খায়। যেই গুনাহকে বলা হয়েছে এমন গুনাহ, অর্ধ হাত জমি যদি কেউ আত্মসাৎ করে, 7 তবক জমি তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। এরপরে আমরা মানুষ হওয়ার পরে আরেকজনের জমি আত্মসাৎ করি, করি কি করি না? আরে বলেন, করি কি করি না? করি। এরপরে মানুষের টাকা পয়সা মেরে দেই। এটা কেন করি? রিজিকের জন্য করি, দুনিয়াতে যেন একটু ভালো খেতে পারি, ভালো পড়তে পারি, এই জন্য করি। আপনি জেনে নেন, যদি আপনি আল্লাহকে ভয় করে চলতে পারেন, তাহলে রিজিকের যে টেনশন, এই টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাদেরকে রিজিক দিব এমন জায়গা থেকে, যেই জায়গা সম্পর্কে তাদের কল্পনাই ছিল না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলতে পারবে, তাদেরকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে ইনকাম করার ব্যবস্থা করে দিবেন, তাদের চিন্তাই ছিল না এইখান থেকে তাদের ইনকাম হবে। এটা শুধু একমাত্র আল্লাহর ভয়ের মাধ্যমে হতে পারে। সূরা তালাক 65 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াত। তাহলে রিজিকের অভাবে আছেন, বিভিন্ন সমস্যায় আছেন, আপনি তাকওয়াশীল হন, আল্লাহকে ভয় করে চলেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত ধরনের সমস্যা দূর করে দিবেন। 9 নম্বর, যারা তাকওয়া অবলম্বন করে তারা পাপ থেকে বেঁচে থাকতে পারে। একমাত্র ওই ব্যক্তি পাপ থেকে বেঁচে থাকতে পারবে যেই ব্যক্তি তাকওয়াশীল। দুনিয়ার কোনো আইন কানুন আদালত আইন কানুন করে পাপ থেকে বাঁচাতে পারবে না, যতটা আপনি নিজে নিজে তাকওয়া অবলম্বন করে পাপ থেকে বাঁচতে পারবেন। এই জন্য তাকওয়ার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেন? ওই যে বুখারীর একটা হাদিস, যে হাদিসটা আপনারা সকলেই জানেন, অনেক সময় আলোচনা করেছি। 3 জন ব্যক্তি পাহাড়ের চূড়ায় আটকা পড়েছিল, উপরে পাথর এসে পড়েছিল। 3 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ছিল যে তার চাচাতো বোনের সাথে জিনায় লিপ্ত হওয়ার জন্য একেবারে উড়ুরানের উপরে বসা অবস্থায় ছিল। তখন ওই চাচাতো বোন বলেছিল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্ব নষ্ট করো না, তুমি আমার সাথে জিনা কইরো না। ওই ব্যক্তি এই কথা শোনার সাথে সাথে আল্লাহকে ভয় কইরা জিনা না কইরা চলে আসছে। আল্লাহ তার ওই ব্যক্তিকে নাজাত দান করে দিয়েছেন। তাহলে আল্লাহর ভয় এটা দুনিয়াবিও মুক্তি দান করে, আখিরাতেও মুক্তি দান করে। এই জন্য পাপ থেকে বেঁচে থাকার একমাত্র মাধ্যম হচ্ছে তাকওয়াশীল হওয়া, আল্লাহর ভয় ভিতরে আনা। আচ্ছা, আপনি পাপ করলেন এমন একটা জায়গায় যেখানে কোনো মানুষ নাই, বলেন তো দেখি সেখানে আল্লাহ আছে না নাই? আছে। চিন্তা করলেন, এখানে তো কোনো মানুষ নাই, মুখে আমি আর কেউ নাই, আমার বাবা নাই, চাচা নাই, হুজুরও নাই, কেউ নাই, কেউ দেখে না, এখানে শুধু আমি আর কেউ নাই। কিন্তু একজন আছেন, তিনি আমাকে সদা সর্বদাই বেষ্টন করে রেখে দিয়েছেন, পর্যবেক্ষণ করেন। তিনি দেখেন আমি কিভাবে চলি, কিভাবে কথা বলি, কিভাবে উঠি, কিভাবে বসি। আমার অন্তরের যে কল্পনা, এটা কে জানেন? আল্লাহ জানেন আমার অন্তরের কল্পনা। তাহলে আমি কিভাবে পাপ করতে পারি, কিভাবে আমি খেয়ানত করতে পারি, এই ভয় যদি ভিতরে থাকে, তাহলে পাপ কাজ থেকে বেঁচে থাকা সম্ভব। এই জন্য তাকওয়াবান যারা আল্লাহ ভীতি ভিতরে নিয়ে দিয়েছে, যারা পরহেজগারিতা অর্জন করেছে, ওই ব্যক্তি পাপ থেকে বেঁচে থাকতে পারবে। 10 নম্বর,
তাকওয়াশীলদের কাজ আল্লাহ তাআলা সহজ করে দেন। যারা তাকওয়াবান তাদের কাজকর্ম, সমস্ত কাজকর্ম আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য তাদের কাজকর্ম সহজ করে দিবেন। আপনি যা করবেন, ইবাদত করবেন, ইবাদত করা আপনার সহজ হয়ে যাবে। এখন ইচ্ছা করে আপনি নামাজ আসতে পারতেছেন না, আপনার ঈমান মসজিদ পর্যন্ত আপনাকে নিয়ে আসে না, আপনার ঈমান সুদ ছাড়াতে পারে না, আপনার ঈমান রাস্তার টাকা মেরে খাওয়া ছাড়াতে পারতেছে না, আপনার ঈমান জিনা থেকে আপনাকে বাঁচাতে পারতেছে না। যদি আপনি আল্লাহকে ভয় করেন, এই ভয়ের মাধ্যমে যত ধরনের পাপ আছে সমস্ত ধরনের পাপ থেকে কে বাঁচিয়ে দিবেন? আল্লাহ বাঁচিয়ে দিবেন। এই জন্য আল্লাহর ভয় ভিতরে আনতে হবে। আল্লাহর ভয়ের মাধ্যমে আপনি পাপ থেকে বেঁচে থাকতে পারবেন। জেনে রাখুন, আপনি নিজেকে প্রশ্ন করবেন, যখনই আপনি পাপ কাজ করেন তখনই দেখবেন আপনার ভিতরে আল্লাহর কথা স্মরণ আসে না ভাই। যখনই পাপ কাজ হয়ে যায়, যে কোনো পাপ কাজ, তখন আল্লাহর ভয় আপনার ভিতরে আসে না ভিতরে আপনার ভয়। আল্লাহর ভয় যদি থাকে তাহলে আপনি পাপ কাজ করতে পারেন না। এই জন্য যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্ম সহজ করে দেওয়ার ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা, যে বান্দা তুমি শুধু আমাকে ভয় করে চলো, আমি আল্লাহ তোমার সমস্ত কাজকর্মকে সহজ করে দিব। সূরা তালাক 65 নম্বর সূরা 4 নম্বর আয়াত। 11 নম্বর, তাকওয়া কর্মসমূহকে সংশোধন করে। আল্লাহ ভীতি, তাকওয়া, আমরা যে ইবাদত বন্দেগী করি বা জীবনযাপন পরিচালনা করি, জীবনযাপন পরিচালনা করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি, এই ভুলটাকে সংশোধন করে দেয়, এটা হচ্ছে তাকওয়া। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করবেন কাকে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে হিন্দুর কথা নাই, খ্রিস্টানের কথা নাই, ইহুদির কথা নাই, নাসারার কথা নাই, ওই ব্যক্তির কথা আছে যেই ব্যক্তি মুসলমান, পরিচয় দেয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই ব্যক্তিকে ডাক দিয়ে আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ। তুমি তো বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ভয় করবা কাকে? আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং সঠিক কথা বলো, বেঠিক কথা বলো না। ঈমানদার না তুমি, তোমার দ্বারা যেন কখনো মিথ্যা কথা বের না হয়, সঠিক কথা বলো, অসত্য কথা বলো না। ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের কর্মকে সহজ করে দিব। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে চলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের কাজকর্ম যত কিছু আছে সব কিছুকে সংশোধন করে দিব। সূরা আহজাব 33 নম্বর সূরা 70 71 নম্বর আয়াত। 12 নম্বর, তাকওয়া উপকারী জ্ঞান লাভের মাধ্যম। যেই ব্যক্তি তাকওয়াশীল, যত বেশি আল্লাহকে ভয় করতে পারবে, আল্লাহ তাআলা তাকে তার পক্ষ থেকে জ্ঞান দান করবেন। আবার বলি, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, পরহেজগারিতা অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে তার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করবেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে যদি ভয় করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিধি বিধান শিক্ষা দিবেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ সকল বিষয়ে অবগত। সূরা বাকারা 2 নম্বর সূরা 282 নম্বর আয়াত। 13 নম্বর, তাকওয়াশীল যারা পরহেজগারিতা অবলম্বন করে, আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে ভালোবাসেন। যারা তাকওয়াবান তাদেরকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। হ্যাঁ, যেই ব্যক্তি অঙ্গীকার পূর্ণ করে এবং আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আপনি একজনের সাথে অঙ্গীকার দিয়েছেন, সেই অঙ্গীকার আপনি পূর্ণ করবেন। আপনি যদি আল্লাহকে ভয় করে চলতে পারেন, তাহলে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 76 নম্বর আয়াত। এরপরে আল্লাহ আরো বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তাদেরকে আমি পছন্দ করি। সূরা তাওবা 9 নম্বর সূরা 4 নম্বর আয়াত। এরপরে সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা আত্তাকিয়া ওয়াল গনিয়া ওয়াল খফিয়া। আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 1, আত্তাকিয়া, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। 2, ওয়াল গনিয়া, আত্মনির্ভরশীল ব্যক্তি, যা আল্লাহ দিয়েছেন এতেই সন্তুষ্ট, বাস এতে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। 3, অল খফিয়া, লুকালয়ে বসবাস করে না, নির্জনে বসবাস করে, সেখানে আল্লাহকে ডাকে, আল্লাহর ভয়ে জীবনযাপন পরিচালনা করে, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। সহিহ মুসলিম 2965 নম্বর হাদিস। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল ফাওয়াদ 54 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, জামাআন নাবিয়্যু বাইনা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ ভীতি ও উত্তম চরিত্রের মাঝে সমন্বয় করেছেন। কেন সমন্বয় করেছেন? লিআন্না তাকওয়াল্লাহি ইসলিহু মা বাইনাল আবদি ওয়া বাইনা রাব্বি, কেননা তাকওয়া বান্দা এবং তার রবের মাঝে সম্পর্ক দৃঢ় করে। যেই ব্যক্তি তাকওয়াশীল হয় ওই ব্যক্তি তার রবের সাথে সম্পর্ক দৃঢ় করে, অর্থাৎ ওই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক খাস হয়ে যায়। মানুষ যদি কারোর সাথে সম্পর্ক খাস হয় তাহলে তার সাথে অনেক চলাফেরা করতে হয়, একদিনের চলাফেরায় তার সাথে একেবারে খাস সম্পর্ক হয় না। ঠিক যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে ওই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্কটা গভীর হয়ে যায়। ওয়া হুসনুল খুলুকি ইসলিহু মা বাইনাহু ওয়া বাইনা খালকিহি, আর উত্তম চরিত্র বান্দা ও সৃষ্টিকুলের মাঝে সম্পর্ক মজবুত করে। আপনার চরিত্র যদি ভালো হয় দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে। ফাতাকওয়াল্লাহি তুজিবু লাহু মাহাব্বাতাল্লাহি, তাকওয়ার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন হয়। তিনি আরো বলেছেন ওয়া হুসনুল খুলুকি ইয়াদউ ইলা মাহাব্বাতিহি, আর উত্তম চরিত্র তাকে সৃষ্টির ভালোবাসার দিকে টেনে নিয়ে যায়। মানুষের চরিত্র যত ভালো হবে, স্বভাব চরিত্র আচার ব্যবহার যত ভালো হবে, মানুষ তাকে তত বেশি ভালোবাসবে। এটা তিনি উল্লেখ করেছেন। তাহলে তাকওয়াশীল হওয়া এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা মাধ্যম। 14 নম্বর, যারা তাকওয়াশীল, যারা আল্লাহকে ভয় করে চলে তাদের সাথে স্বয়ং আল্লাহ থাকেন। সুবহানাল্লাহ। যারা তাকওয়াশীল তাদের সাথে কে থাকেন? আল্লাহ থাকেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 194 নম্বর আয়াত, ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রেখো আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। যারা তাকওয়াশীল, যারা তাকওয়াবান, পরহেজগারিতা নিয়ে জীবনযাপন পরিচালনা করে আল্লাহ তাদের সাথে আছেন। এরপরে আল্লাহ আরো বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে থাকেন যারা আল্লাহকে ভয় করে চলে এবং সৎ কর্ম করে, তাদের সাথে আল্লাহ থাকেন। আল্লাহর সাথে থাকার অর্থ হলো আল্লাহর রহমত, আল্লাহর সুদৃষ্টি, আল্লাহর করুণা আপনার সাথে থাকবে। অনেক সময় আমরা বলি না, যাও তুমি এই কাজটা করো, আমি তোমার সাথে আছি। সাথে বলতে কি আপনি একে তার সাথে লাগিয়ে থাকেন? না, আমি আপনাকে সাপোর্ট দিলাম, যাও তুমি এই কাজটা করতে পারো, কি হবে না হবে এটা আমি বুঝবো, আমি তোমার লগে আছি। সাথে বলতে আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির প্রতি রহমত করেন, দয়া অনুগ্রহ সবসময় তার প্রতি থাকে। সূরা নাহাল 16 নম্বর সূরা 128 নম্বর আয়াত। আরেকটা হাদিস বলি, তাহলে এই বিষয়টা সুস্পষ্টভাবে বুঝে আসবে। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দারা নফল ইবাদত করতে 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 একটা সময় হাত্তা উহিব্বুহু, আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে দিই। ফাইদা আহবাবতাহু কুনতা সামাআহু, যখন আমি আল্লাহ কোনো ব্যক্তিকে ভালোবাসা শুরু করি তখন সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি ওই বান্দার কান হয়ে যাই যেই কানের মাধ্যমে সে শুনে। ওয়াবাসরহুল্লাযী ইয়াবসুরু বিহি, আমি ওই বান্দার চোখ হয়ে যাই যেই চোখের মাধ্যমে সে দেখে। ওয়াদাহুল্লাতী ইয়াবতিসু বিহা, আমি বান্দার হাত হয়ে যাই যেই হাতের মাধ্যমে সে ধরে। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি বান্দার পা হয়ে যাই যে পায়ের মাধ্যমে সে চলাফেরা করে। সহিহ বুখারী 6502 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয়ে গেল কোনো ব্যক্তি যদি বেশির থেকে বেশি নফল ইবাদত বন্দেগী করে তাহলে আল্লাহ ওই ব্যক্তির একেবারে প্রিয়জন হয়ে যায়। এই জন্য বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা, তাকওয়াশীল হওয়া, এটা হলো আল্লাহকে পাওয়ার একটা বড় মাধ্যম। 15 নম্বর, যারা তাকওয়াশীল, যারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, পাশাপাশি তাদের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। অনেক আয়াত আছে সম্পর্কে, কোরআন তো পড়েন না, পীর এক তসবিহ দিছে এটা নিয়ে খুব ব্যস্ত, কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন না, পড়ার চেষ্টাও করেন না, জানেনও না, নামাজ কিভাবে পড়তে হয় এগুলো জানেন না, যত বিদআতি কর্মকাণ্ড এইগুলো নিয়ে খুব ব্যস্ত, যেইগুলো সবাই করে না সে একা একা করবে, এমন কাজকাম করা শুরু করে দেব, মানুষকে দেখাবে যে আমি এটা একাই করি, এমন কাজকাম করবো। অথচ কোরআন পড়া উচিত, কোরআন ফরজ বিধান এই সম্পর্কে জানা উচিত, বোঝা উচিত। এটা না পড়িয়া শুধু আজগবি কথা, যে সম্পর্কে নাই কোনো দলিল, নাই কোনো কোরআন হাদিসের কোনো কথা, পীর বলেছে বাস এইগুলো মাইনে নিচ্ছে, আর কোনো দেখার বিষয় না। সারা পৃথিবীর মানুষ একদিকে, সে একাই একদিকে, যে আমি একাই এরকম চলি আর সবাই একরকম চলে, তাহলে আমি ঠিক না তারা ঠিক? একাধিক মানুষ একদিকে আর আমি একাই একদিকে, আজীব বিষয়। এভাবে চলছে আমাদের সমাজ। এদেরকে আবার কিছু বলাও যায় না, তেলে বাগুলো জ্বললে যান, কিছুই বলাই যায় না এদেরকে, তেলে বাগুলো জ্বলতে থাকে এমন মানুষেরা। সত্যটা গ্রহণ করার মতো মন মানসিকতা নাই। যদি মন মানসিকতা থাকতো তাহলে হুজুর বলেছে, আচ্ছা বুঝি বিষয়টা
কি এটা আসলে একটু বোঝার চেষ্টা করি। যেহেতু হুজুর বলেছে কোরআনের আয়াত দিয়া হাদিস দিয়া দলিল দিয়া বলেছে, তা কোরআনটা তো তার বাবা বানাইছে না, হাদিসটা তো তার বাবা বইলা গেছে না, তাহলে একটু বুঝি, বোঝার চেষ্টা ফিকির করি, এরপরে বিরোধিতা করি না, কিছুই না, আগেই লঙ্গি খুললে বয়ে থাকবে, এরকম উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ বলেছেন ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ তার জীবনে যত অপকর্ম অর্থাৎ পাপ কাজ, সব পাপ কাজ আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে আল্লাহর ভয়ের মাধ্যমে কি ক্ষমা হয়? পাপ ক্ষমা হয়। আল্লাহর ভয়ের মাধ্যমে কি ক্ষমা হয়? পাপ ক্ষমা হয়। ওয়ায়ুযিম লাহু আজরা, আল্লাহ বলেছেন শুধু পাপ ক্ষমা করব না, কিয়ামতের ময়দানে আমি তাকে বিশাল পুরস্কার দিব, যেই পুরস্কার সে চিন্তাও করতে পারে না, এমন পুরস্কার আমি দিব। সূরা তালাক 65 নম্বর সূরা 5 নম্বর আয়াত। এরপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভয় করে চলতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানান, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান দান করবেন। ফুরকান হলো সত্য মিথ্যার পার্থক্যকারী দান করবেন। ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, পাশাপাশি তোমাদের যত পাপ আছে সমস্ত পাপ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু যুল ফাদলিল আযীম, এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে মহা অনুগ্রহ। পবিত্র কুরআন সূরা আনফাল 8 নম্বর সূরা 29 নম্বর আয়াত। আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবে আমানু, যদি আহলে কিতাবরা ঈমান আনতো, ইহুদিরা খ্রিস্টানরা এরা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করতো, লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম, তারা মূর্তি পূজা করেছে, যত ধরনের পাপ করেছে সমস্ত পাপই আমি আল্লাহ মাফ করে দিতাম। শুধু তাই না, এবং তাদেরকে আমি নিয়ামত প্রাপ্ত জান্নাতের মধ্যে তাদেরকে আমি প্রবেশ করাইতাম। সূরা মাইদা 5 নম্বর সূরার 65 নম্বর আয়াত। তাকওয়াশীল যারা, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে তাকওয়াশীল হওয়া আমাদের উচিত। পবিত্র কুরআন সূরা আহজাব 33 নম্বর সূরা 35 নম্বর আয়াতে 10 জন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একজন ব্যক্তি হচ্ছে যারা আল্লাহকে ভয় করে চলে, নারী বা পুরুষ, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করা, তাকওয়াশীল হওয়া, আল্লাহর ভয় ভীতি আনা, এটা আমাদের জন্য উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াশীল হওয়ার মতো তৌফিক দান করুন, সকল বলে আমিন। 16 নম্বর, তাকওয়া বরকত লাভের মাধ্যম। যারা তাকওয়া অর্জন করতে পারে তাদেরকে আল্লাহ তাআলা বরকত দিবেন। আগামী জুমাতে ইনশাআল্লাহ 16 থেকে 32 এই পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করুক এবং আল্লাহকে ভয় করে জীবনযাপন পরিচালনা করা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর মধ্যে একটা সংগঠন আছে, জাতিসংঘ মানব অধিকার। আপনারা হয়তো শুনেছেন, বাংলাদেশেও ডক্টর ইউনূস জাতিসংঘের মানব অধিকার বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। গাজার মধ্যে মুসলমান মরে, ফিলিস্তিনে মুসলমান মরে, মানব অধিকার কোনো কথা বলে না। কাশ্মীরে মুসলমান যুগ যুগ ধরে মরে। আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা, সেখান থেকে মুসলমানদেরকে মাইরা রোহিঙ্গাদেরকে আমাদের দেশে তাড়াই দিছে, মানব অধিকার কোনো কিছু বলে না। বাংলাদেশের মধ্যে জাতিসংঘের মানব অধিকার কোনো দরকার নাই, এটা আমাদের জন্য লাগবে না, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। আপনারা কি বলেন? জাতিসংঘের মানব অধিকার আমাদের কি প্রয়োজন? এটা আমাদের কোনো পাশে দাঁড়ায় না। যখন গাজায় মানুষ পড়ে তখন মানব অধিকার ঘুমায়। এই মানব অধিকার আমাদের দরকার নাই। যেই মানব অধিকার আমাদের দেশের মধ্যে হস্তক্ষেপ করবে, আমাদের ধর্মীয় স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করবে, আমার মেয়ে বুরকা পরে চলাফেরা করবে, এটার মধ্যে হস্তক্ষেপ করবে, একজন যুবক ভাই মাথায় বাবরি চুল রাখবে, মুখে দাড়ি রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, টাকনুর উপরে প্যান করবে, তখন এই মানব অধিকার বলবে এরাই হলো জঙ্গি। আমরা চাই না আমাদের ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত করবে এমন কোনো জাতিসংঘের মানব অধিকার সংগঠন, কোনো কার্যালয় আমাদের দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, অবশ্যই হবে না। এটা আমাদের ইমানের দাবি। মনে রাখবেন, আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পরে। আপনি নির্বাচিত সরকার না, আপনাকে বসানো হয়েছে, যে কোনো সময় আপনাকে এই পদ ছেড়ে দিতে হবে। এই পদ পাইয়া আপনি এই যে বিভিন্ন অপকর্ম বাস্তবায়ন করবেন, পুরুষে পুরুষে জিনা, নারী নারী জিনা, এই যে ট্রান্সজেন্ডার মতবাদ, এইগুলো চালু করবেন। এই দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, তিতুমরের দেশ, এই দেশ মুসলমানের দেশ। এই দেশের মধ্যে কাফের মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করবেন। ডক্টর ইউনূস, আপনি সতর্কতা অবলম্বন করুন। বাঙালি জাতি, মুসলিম জাতি, ইমানদার জাতি এটা কখনো বাস্তবায়ন করতে দিবে না, কখনোই সম্ভব না এটা। এই জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি, আরো আন্দোলন করব। ইস্যুর পরে ইস্যু আসবে। এই যে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়েছে, অনেক মানুষ মারা গেছে, যারা মারা গেছে আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করুন, সকলে আমিন। পাশাপাশি
যেই বিষয়টা দুঃখজনক লেগেছে, এখানে একজন ভাই আছে, যে শাহিন ভাই শুনুন, উনি ঢাকা থাকেন। যেই দিন এই ঘটনা ঘটেছে, উত্তরায় পাশে তিনি থাকেন, 2 লিটার পানির দাম 600 টাকা করে বিক্রি করেছে। কয়শো টাকা? 600 টাকা। আমার মনে হয় বাঙালি জাতি যদি শুনে আগামীকালকে কিয়ামত হবে, তাহলে আগের দিন তারা জায়নামাজের দাম বাড়িয়ে দেবে। কেন বাড়িয়ে দেবে? কারণ আগামীকালকে কিয়ামত হবে, এখন তো সবাই জায়নামাজ নিয়ে মসজিদে যাবে, জায়নামাজের দাম বাড়িয়ে দেবে। আপনার ছেলে, আপনার মেয়ে যদি হয়তো এইভাবে সারা শরীরটা জ্বলছে গেছে, সারা শরীর পুড়ে গেছে, কিভাবে একজন মানুষ 2 লিটার পানি 200 টাকা করে বিক্রি করতে পারে? কিভাবে সম্ভব এটা? এই জন্য আল্লাহর পক্ষ থেকে এরকম গজব আসে। শুধু তাই না, একটা সিএনজি ড্রাইভার গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত যাবে, 5,000 টাকা ভাড়া চাইছে। 5,000 টাকা কম সে যাবেই না। পাবলিক ধরে কিছু উত্তম মাধ্যম দিছে, পাশাপাশি প্রশাসনের ভাই যারা আছেন তাদেরও উচিত তাদের প্রতি এই দৃষ্টি রাখা যে কেন তারা এমন আচরণ করবে। এই যে বন্যা যখন হইল, বন্যার সময় এক মোমবাতি বিক্রি করছে ফেনীতে 100 টাকা। একটা মোমবাতির দাম কি 100 টাকা? 5 টাকার একটা মোমবাতি 100 টাকা বিক্রি করছে। এই বাঙালি জাতি, গজব আসবে না তো কি আসবে? এই জন্য ভাই, আমাদের উপরে যদি কখনো এরকম বিপদ আপদ মুসিবত আসে, আমরা যেন নিজেকে পশুর তো বানিয়ে না ফেলি, পশুর পরিচয় যেন না দেই। মানুষ মানুষের জন্য, মানুষের পাশে যেন দাঁড়াই, মানুষের ক্ষতি যেন না করি, আমার দ্বারা যেন মানুষের উপকার হয়, কখনো যেন ক্ষতি না হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকল বলে আমিন।